দাবি মেনে নেওয়ার জন্য আজকের এই যশোর জেলার শিক্ষক সমিতি থেকে অন্তর্বর্তী সরকার জোর দাবি জানাচ্ছি। আমাদের দাবি সমূহ নিম্ন। আজকের এই সম্মেলন মনে করে শিক্ষাক্ষেত্রে সরকারি বেসরকারির মধ্যে বিদ্যমান বৈষম্য দূরীকরণে সকল স্তরের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা কর্মচারীদের চাকরি জাতীয়করণ করতে হবে। 2. জাতীয়করণ না হওয়া পর্যন্ত সরকারি শিক্ষক কর্মচারীদের ন্যায় এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা সহ অন্যান্য সকল সুযোগ সুবিধা চাকরি বিধানে প্রদান করতে হবে। 3. বেসরকারি মুক্ত শিক্ষক কর্মচারীদের ঈদ উল আজহার পূর্বেই সকল বোনাস দিতে হবে। আমরা জানি যে মাদ্রাসায় নাকি মাদ্রাসা শিক্ষকদের বৈশাখী ভাতা দিতে হবে। 4. বিগত ফ্যাসিস্ট সরকারের রোশনালে পড়ে বরখাস্তকৃত সকল শিক্ষক ও কর্মচারীদের বকেয়া বন্দী সহ সহপদে বহাল করতে হবে। যারা অবসরে গেছেন তাদের ক্ষতিপূরণ সহ সকল পাওনাদি পরিশোধ করতে হবে। প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষকদের বেতন ভাতা নবম গ্রেড ও সহশিক্ষকদের 10ম গ্রেড প্রদান করতে হবে। 6. এটা হচ্ছে আমাদের যশোর জেলার শিক্ষক হিসেবে যশোর জেলার মানুষের যে দাবি, সেই দাবির সঙ্গে একত্রিত হয়ে আমরা এখানে কয়েকটি দাবি পেশ করছি। যশোর সরকারি কলেজকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে উন্নীত করতে হবে। 7. এ সম্মেলন মনে করে বাংলাদেশের সকল রাজনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক আন্দোলনে যশোর অগ্রণী ভূমিকা পালন করে থাকে, সেহেতু যশোরকে সাংস্কৃতিক রাজধানী ঘোষণা করা যশোরবাসী প্রাণের দাবি। 8. যশোর বাংলাদেশের একমাত্র ফুল উৎপাদনকারী জেলা। দেশের সিংহভাগ সবজি যশোর উৎপাদন হয়ে থাকে। এমন অবস্থায় ফুল ও সবজির বহুমুখী ব্যবহার ও উপযোগিতা সৃষ্টির জন্য গবেষণা প্রয়োজন। ফুল ও সবজির উন্নয়ন ও বহুমুখীকরণের লক্ষ্যে যশোরে কৃষি প্রযুক্তি নির্ভর একটি কৃষি প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি জানাচ্ছে। 9. জ্যেষ্ঠ প্রভাষক নয়, 8 বছর পূর্ণ হলেই বেসরকারি কলেজ ও মাদ্রাসা প্রভাষকদের সহকারী অধ্যাপক পদে উন্নীতকরণ ও সহযোগী অধ্যাপক ও অধ্যাপকের পদ সৃষ্টি করতে হবে। 10. বেসরকারি মুক্ত শিক্ষা কর্মচারীদের চাকরি থেকে অবসর গ্রহণের 6 মাসের মধ্যে কল্যাণ ও অবসর তহবিলের টাকা পরিশোধ করার জোর দাবি জানাচ্ছি। 11. কিন্ডারগার্টেন স্কুলের নিবন্ধন প্রক্রিয়া সহজ করে বেতন ভাতা প্রদানের ব্যবস্থা করতে হবে। 12. শিক্ষাক্ষেত্রে সকল ধরনের বৈষম্য দূরীকরণ, নৈতিক ও ধর্মীয় মূল্যবোধের আলোকে শিক্ষা ব্যবস্থা গ্রহণের জন্য শিক্ষা সংস্কার কমিশন গঠন করতে হবে। 13. প্রতি গ্রামে সরকারিভাবে স্বতন্ত্র প্রতিমাসা প্রতিষ্ঠা করতে হবে। 14. বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য স্বতন্ত্র স্কেল ঘোষণা করা ও সরকারিভাবে জমি বরাদ্দ দিতে হবে। আমি যে দাবিগুলো পেশ করলাম, এই দাবির সঙ্গে আমরা সবাই একমত কিনা? তাহলে আমরা আজকে এই 14 দফা দাবি আমাদের প্রশাসনের যে সমস্ত বিভিন্ন এজেন্সির ভাইরা আছেন তাদের কাছে আমরা এই দাবি করব। আমরা এই দাবিগুলো সরকারের উদ্যোগের মহলে যারা যে দায়িত্ব আছে তাদের কাছে এটা পৌঁছাবেন বলে আমরা আশা করছি। প্রিয় ভাই আমার, যেহেতু আমাদের সময় শেষ, সম্মেলনের কার্যক্রম শেষ, এই পর্যায়ে আমাদের প্রতিনিধির বক্তব্য রাখবেন। আমি সবাইকে ধন্যবাদ জানাই।